ওয়েলকাম গাইস। তো আমাদের সাব ক্যাটাগরি শেষ, চাইল্ড ক্যাটাগরি আমরা জাস্ট ইন্ডেক্স শুরু করেছি। আজকে আমরা অ্যাড, এডিট, আপডেট, ডিলিট সব করে ফেলবো। তো লাস্ট ভিডিওতে আমি এখানে চাইল্ড ক্যাটাগরিতে আসি, আমি এখানে দেখবো চাইল্ড ক্যাটাগরি শো হচ্ছে। সো চাইল্ড ক্যাটাগরি নেম, ক্যাটাগরি স্ল্যাগ, সাব ক্যাটাগরি নেম, ক্যাটাগরি নেম হবে এখানে। ওকে, তো আমি যদি এখানে আসি, চাইল্ড ক্যাটাগরি ইন্ডেক্সে আসি, এখানে হচ্ছে ক্যাটাগরি নেম, দ্যাটস ইট। এবং এখানে কি দিয়েছি, চাইল্ড ক্যাটাগরি নেম, সাব ক্যাটাগরি নেম। ওকে, তো আজকে আমরা ইনসার্ট করবো। প্রথমত ইনসার্ট করার জন্য আমার কি করতে হবে, একটা মডেল ওপেন হবে এবং কোথায় গেল, হ্যাঁ এখানে চাইল্ড ক্যাটাগরি, অ্যাড নিউ চাইল্ড ক্যাটাগরি। ওকে, সো চাইল্ড ক্যাটাগরি নেম হচ্ছে ক্যাটাগরি সেট করবে, ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করবে এখান থেকে, আর এখানে দিব হচ্ছে চাইল্ড ক্যাটাগরি নেম দিবে। ডাটা বেজে আসি এবং আমি লক্ষ্য করবো এখানে আমার চাইল্ড ক্যাটাগরি নেম আছে। সো চাইল্ড ক্যাটাগরি নেম, দ্যাটস ইট। চাইল্ড ক্যাটাগরি। আর আমরা এই টোটাল সিস্টেমটা অ্যাড্রেস দিয়ে করবো, যাতে পেজ লুপ না হয় কোনো রকম কোনো। এখানে একটা স্পেন দিই, স্পেন লোডিং। ক্লোজটা লাগছে না আমাদের। ওকে ফাইন, এবং এখানে সব ঠিকঠাক আছে এবং আউটটাও ঠিক আছে। আমি দেখি আমার সব ঠিকঠাক আছে কিনা। ওকে, অ্যাড নিউ চাইল্ড ক্যাটাগরি নেম এবং এখানে লোডিং সাবমিট, ঠিক আছে। অ্যাড নিউ চাইল্ড ক্যাটাগরি, লোডিং বা স্পেস দিতে পারি আমরা। এখানে ফন্ট ওসাম, আমি অ্যাডমিন এলটি যাচ্ছি, অ্যাডমিন এলটি, দেখি স্ক্রিন আছে কিনা। আর সোর্স কোড আপনারা পেয়ে যাচ্ছেন ইসের মধ্যে, লিঙ্ক দেওয়া আছে আবার পোস্ট ডিসক্রিপশনে। এখানে সবই আছে, ইনভয়েস টিনভয়েস সব আছে এখানে। এলিমেন্টস আইকনে যাই, না এখানে কোনো স্পিকার নাই, সমস্যা নেই। সো ফাইন, আমরা প্রথমত আমাদের এইখানে আমাদের ক্যাটাগরি লাগবে, ক্যাটাগরি সিলেক্ট করলে সাব ক্যাটাগরি লাগবে, সাব ক্যাটাগরি সিলেক্ট করবো, চাইল্ড নেম দিয়ে ইনসার্ট করবো। এর জন্য আমি এখান থেকে, যেহেতু আমার এই পেজ থেকে ফাইল সব আসছে, তো এই পেজে আমি ক্যাটাগরি বানাচ্ছি, ক্যাটাগরি। সো কুয়েরি ইউজ করতে পারি বা মডেল ইউজ করতে পারি, ক্যাটাগরি অল দিলেও চলবে। ওকে, জাস্ট মডেলটা ইম্পোর্ট করতে হবে। আর যদি কুয়েরি ইউজ করেন তাহলে খুবই সিম্পল, সেম থিং, যাদের ডিবি ক্লাসটা ইউজ করতে হবে। টেবিলের মধ্যে বলে দেবো ক্যাটাগরিজ, এখানে বলে দেবো গেট, জাস্ট মিন সব ক্যাটাগরি এখানে নিয়ে আসবো, ক্যাটাগরিজ গেট, এবং এই ভ্যারিয়েবলটা আমাকে এখানে কমপ্লিটের মাধ্যমে ওই পেজে পাস করতে হবে। তোমরা ক্যাটাগরি পেয়ে গেলাম। এখন ইন্ডেক্সে আসি, এখানে আসার পরে আমার এখানে ক্যাটাগরি আছে অলরেডি, ক্যাটাগরি। ওকে, আমি এখানে আসলাম এবং এখান থেকে ক্যাটাগরি চলে আসছে। আর আমরা এখানে শো করা বলছি সাব ক্যাটাগরি। আমি এখানে সাব ক্যাটাগরি নিয়ে আসতেছি, লাইক ডলার সাব ক্যাট। সো এখানে কোয়েরি বিল্ডার ইউজ করতেছি। ওকে, জাস্ট আমার কোথায় আসবো, সাব ক্যাটাগরিজ, হোয়ার ক্যাটাগরি আইডি, লেটস চেক ক্যাটাগরি আইডি নাকি ক্যাট আইডি। সাব ক্যাটাগরিজ টেবিলে আসি, এখানে হচ্ছে ক্যাটাগরি আইডি। সো ক্যাটাগরি আইডি সমান সমান এই ডলার রোয়ের আইডি, মানে হচ্ছে আমার এই ক্যাটাগরির আইডি, এবং সব সাব ক্যাটাগরি নিয়ে আসবো, দ্যাটস ইট। আর আমরা এখানে এটাকে ফর ইচ চালাবো। সো ফর ইচের মধ্যে এগেইন ফর ইচ, মানে নেস্টেড লুপ যেটা বলা হয়। ওকে, সো আমরা এখন দিব সাবক্যাট
ডলার সাবক্যাট অ্যাস ডলার রো। সো রো আইডি, আর এখানে আসবে আমার কোনটা, আমি ডট ডট দিই, আর এটা সাব ক্যাটাগরি নেম। তো এখন দেখি সব ঠিক আছে কিনা বা কোনো সমস্যা হচ্ছে কিনা। অ্যাড নিউ, প্রথম আমরা এখান থেকে চুজ করবো। ওকে, এখানে সমস্যা হয়েছে একটা, দেখি ফরিচ আর মধ্যে হচ্ছে ফরিচ। সাব ক্যাটাগরি নেম, ফাইন, সাব ক্যাটাগরি নেম। আচ্ছা, এগুলো সাব ক্যাটাগরি, আমার ক্যাটাগরি শো হয়, ক্যাটাগরি শো করে, তো এখানে ক্যাটাগরি শো করে দিচ্ছি একটা অপশন দিয়ে। ডলার ডলার ওয়ের ক্যাটাগরি নেম, তাহলে তো হওয়ার কথা। ক্যাটাগরি নেমটা কোথায় আছে, আচ্ছা ভিতরটা। ঠিক আছে, মেন্স ফ্যাশনের মধ্যে দুইটা সাব ক্যাটাগরি আছে, উইমেন ফ্যাশনের মধ্যে একটা সাব ক্যাটাগরি আছে। ওকে, আমরা দেখি আমার সাব ক্যাটাগরি তিনটা, রাইট, এটা হচ্ছে উইমেন, এটা হচ্ছে ম্যান। এবার সিলেক্ট করলে আমাদের কাছে দুইটা একসাথে হয়ে গেল। আমার প্রথমত ক্যাটাগরি সিলেক্ট করা লাগলো না, সাব ক্যাটাগরি সিলেক্ট করা লাগলো না, ইজিলি আমি এটাকে কাজ করতে পারলাম। ওকে, লোডিংটাকে আমি ডিসপ্লে রান করে দিচ্ছি, প্লাস ডি নাম, তারা শো করবে না। ওকে, শো করে নেই। সো ফাইন, প্রথমত আমরা এখন সাবমিট করবো। কোন ফর্ম সাবমিট করবো, ফর্ম, এই ফর্ম আইডি দিচ্ছি আমরা লাইক অ্যাড ফর্ম। ওকে, আর এটা হচ্ছে ক্যাটাগরি মডেল, ক্যাটাগরি মডেল দিব না, আমরা দিব অ্যাড মডেল, অ্যাড মডেল। তারপর কপি পেস্ট করে কাজ করতে হবে। ওকে, দ্যাটস সো নাও আমরা এখন আমাদের ক্যাটাগরি আইডি, আচ্ছা এটা ক্যাটাগরি আইডি হবে না, এখন হবে সাব ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি আইডি হবে, কারণ আমরা সাব ক্যাটাগরি আইডিটার ভ্যালুটাই ধরছি এখানে দেখুন। আপনি চাইলে প্রথমে ক্যাটাগরি সিলেক্ট করলো, তার আন্ডারে সাব ক্যাটাগরি সিলেক্ট করলো, তার আন্ডারে চাইলে ক্যাটাগরি লিখলো, এভাবে করতে পারেন, বাট এভাবে করাটা ইজি মনে হয় আমার কাছে। আর এখানে দিবে হচ্ছে গিয়ে চাইল্ড ক্যাটাগরি নেম, এবং ফাইনালি হচ্ছে আমার এই রাউট হিট করবে সাব ক্যাটাগরি স্টোর। তো আমি দিচ্ছি হচ্ছে চাইল্ড ক্যাটাগরি ডট স্টোর। ওকে, চাইল্ড ক্যাটাগরি ডট স্টোর নামে কোনো মেথড আমার নেই, মানে আউট ফাইল নেই। সো আমি রাউটে যাচ্ছি, অ্যাডমিনে যাচ্ছি। সো চাইল্ড ক্যাটাগরি স্টোর, এবং সেটা যাবে হচ্ছে চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলারে স্টোর মেথড। তো আমি এখানে আপাতত এখানে চাইল্ড কন্ট্রোলারে আসছি, রিকোয়েস্ট ডলার রিকোয়েস্ট যাচ্ছি, তো এখানে আসি। সো সাবমিট করবো, তখন আমার এই রাউটটা হিট হবে, এবং র্যান্ডাম দিয়ে রিকোয়েস্ট আচ্ছা একবার চেক করে আচ্ছা দেখি কি কি আসে। সো রিকোয়েস্ট অল, দেখি কি কি দেয় আমাকে। ওকে, প্রথমত আমি এখান থেকে আমি ম্যান শু সিলেক্ট করলাম এবং দিলাম হচ্ছে দেখেন, সেরকম সাব ক্যাটাগরি আইডি দিল এক। তাহলে ম্যান শু হচ্ছে গিয়ে এক, এবং ক্যাটাগরি আইডি 2, মানে ম্যান ফ্যাশন। ওকে, তাহলে আমার এখন কি লাগবে, আমার এখন চাইল্ড ক্যাটাগরিতে সাব ক্যাটাগরি, চাইল্ড ক্যাটাগরি লাগবে, দেখেন ক্যাটাগরি আইডি সাব ক্যাটাগরি দুটোই লাগবে, ক্যাটাগরি আইডি সাব ক্যাটাগরি দুটোই লাগবে, কিন্তু আমার এখানে আমার রেসপন্স দিতেছে ক্যাটাগরি আইডি, তাই না? তো সেটা কিভাবে করা যায়, চলুন দেখি। প্রথমত আমি আনবো হচ্ছে আমার ক্যাট আইডি। সো টেবিল, এবং কোন টেবিল,
এখন লক্ষ্য করেন আমি যদি এখানে সাব ক্যাটাগরি টেবিল এটাকে ধরি তাহলে আমি তার ক্যাটাগরি পাচ্ছি, তাই না? তো সাব ক্যাটাগরিজ হয় কোনটা হয় এই যে ক্যাটাগরিটা, ও সরি হয় এই যে আইডিটা সমান রিকোয়েস্ট আইডি ডলার রিকোয়েস্টেড আইডি। ওকে ফার্স্ট, তার মানে আমার এখান থেকে আমি এখানে এক যদি সিলেক্ট করি তাহলে আমি এই একটা পাইলাম, এই এক পাইলাম, এক রোপুয়াটা পাইলাম এবং সেখান থেকে আমি ক্যাটাগরিটা পিক করতে পারলাম ইজিলি। ওকে, তো এটা ইনসার্ট করবো এখন। তো আপনারা এখন অলরেডি আমি ইলোকুয়েন্ট ওআরএম এবং কিভাবে ইনসার্ট করতে হয়, কুইরিগুলো কিভাবে ইনসার্ট করতে হয় সে দুটোই দেখিয়েছি আপনাদেরকে। সো চাইল্ড ক্যাটাগরিজ সরি বলছে আগে ডিক্লেয়ার করে নিই। প্রথম যেটা আছে 0 সেটা হচ্ছে কি আমার ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি আইডি, চাইল্ড ক্যাটাগরি স্ল্যাশ চাইল্ড ক্যাটাগরি নেম। সো ক্যাটাগরি আইডি সমান সমান ক্যাটাগরি আসবে হচ্ছে এই ডলার ক্যাট থেকে এর ক্যাটাগরি আইডি। ক্লিয়ার? তারপর হচ্ছে কি আমার সাব ক্যাটাগরি সমান সমান অলরেডি সাব ক্যাটাগরি পাস করতেছে এখানে, সেটা কোনো কিছু করতে হবে। জাস্ট ওই ক্যাটাগরির জন্য ক্যাটাগরি আইডিটার জন্য এই কুইরিটা বেশি লিখতে হয়েছে, আর কিছুই না। আর হচ্ছে আমাদের স্ল্যাগ আর হচ্ছে আমার নেম। ফাইন, তো কি আছে এটা চাইল্ড ক্যাটাগরি স্ল্যাগ চাইল্ড ক্যাটাগরি নেম, চাইল্ড ক্যাটাগরি স্ল্যাগ চাইল্ড ক্যাটাগরি নেম এবং রিকোয়েস্টের চাইল্ড ক্যাটাগরি নেম, দ্যাটস ইট। আর স্ল্যাগ হচ্ছে str স্ল্যাগ মেথডটা আমরা ইউজ করবো, আর সেটা করাই আছে ক্যাটাগরির মধ্যে, এখান থেকে নিয়ে নিচ্ছে আপাতত। চাইল্ড ক্যাটাগরি নেমটাকে আমরা স্ল্যাগ বানাবো, দ্যাটস ইট। তো চলুন আগে দেখি আমাদের সব দেয় কিনা ঠিকঠাক মতো, বা কোথাও কোনো ভুল করছি কিনা আমরা। প্রথমত আমরা এখানে আসি এবং আমরা এখান থেকে ফাইনালি আমরা অ্যাড দিতে আসলাম। আমরা মেন্স ফ্যাশনের মেন্স শু সিলেক্ট করলাম, আমি লিখলাম শু অনেক রকম হয়, ক্যাজুয়াল শু, ফর্মাল শু, স্লিপ শু। তো ক্লিক করলাম, ক্যাটাগরি নাল পাচ্ছে ডলার ক্যাটাগরি আইডি, ফাইন। তাহলে তার আগে আমরা দেখি আমাদের এইটাই কি আসছে, তাহলে বুঝতে পারবো। ওকে ওকে নাল পাচ্ছে মানে এখানেই আমার গন্ডগোল। ওকে, তো আমি এখানে আসি। প্রথমে কি বললাম যে ডিবি টেবিল সাব ক্যাটাগরিজ রিকোয়েস্টের আইডি না, সরি এখানে হবে কোথায় গেল রিকোয়েস্টের সাব ক্যাটাগরি, তাহলে আবার ঠিকঠাক কাজ করে আইডি দিয়ে ফেলছি। ওকে, এখন চলে আসতে এই যে মেন্স ফ্যাশন মেন শু এবং ক্যাটাগরি দুই পাইছি, এখন আর কোনো সমস্যা হবে না। জাস্ট কমেন্ট আউট, so now reload it. ওকে, এখানে আবার ভুল করছি কোথায়, এসটি সাব ক্যাটাগরি আবার সেটা তো রিকোয়েস্ট থেকে আসবে, আমি ক্যাট কপি করছি কেন বারবার, এটা রিকোয়েস্ট থেকে আসে। ক্যাটাগরি এটা শুধুমাত্র আমরা রিপোর্ট করে থেকে নিয়ে আসছি। ওকে, এসটিআর নট ইউজ করি নাই, এটা ইউজ করে করতে হয় জানা কথা। নানাবের অসংখ্য হেল্পার মেথড আছে, আপনারা একটু সার্চ করলে পাবেন। দেখেন পেয়ে গেল ক্যাটাগরি 2 সাব ক্যাটাগরি 1 এবং ক্যাজুয়াল শু স্ল্যাগ এবং তার সাব ক্যাটাগরি নেম, দ্যাটস ইট। তো ইনসার্ট করে দেই, কাজ হয়ে গেল। ফাইন, ডিবি টেবিল এবং চাইল্ড ক্যাটাগরিজ, ফাইনালি ইনসার্ট ডলার ডেটা, দ্যাটস ইট। এবং রিকোয়েস্ট মেসেজ পাঠিয়ে দিব, সেখানে আমার রিকোয়েস্ট মেসেজ অলরেডি আছে, জাস্ট পাস করে দিলেই হয়ে গেল। এবার মেসেজটা বলবো যে চাইল্ড ক্যাটাগরি ইনসার্টের সাকসেস, সব ঠিক আছে।
তো ফার্স্ট অফ অল আমরা একটা সাইড ক্যাটাগরি অ্যাড করে দেখছি। প্রথমত আমি এখানে আসবো এবং আমি এখানে ম্যাচ ফ্যাশনে ম্যাচ শু সিলেক্ট করবো। আমি দিব হচ্ছে গিয়ে ফর্মাল শু, সাবমিট, গ্রেট, সব ঠিক আছে। এবং আমি এখানে আবার টু ম্যান শু, আমি দিব হচ্ছে স্নিকার্স, বানানো যায় না, ঠিক আছে কিনা আপনারা দেখে নেবেন। এবং ফাইনালি আমি শু থেকে আসবো ফ্ল্যাট শু, ফ্ল্যাট স্যান্ডেল। ওকে ফাইন, চলে আসলো। এবং আমি একটা উইমেনও অ্যাড করে দিচ্ছি, উইমেন শুজ। আমি এখানে হচ্ছে হিল শু এইভাবে লেখে নাকি আমি তো জানি না, এটা মেয়েরা জানে। ওকে, সো হয়ে গেল আমাদের অ্যাড এবং শো রিড। এখন আমরা করবো হচ্ছে কি আমাদের ডিলিট, রাইট? তো আমরা এখানে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাকশন বাটন আছে দুইটা, একটা এডিটের জন্য, ডিলিটের জন্য নাই, হ্যাঁ বাটন ডিলিট, এই যে টেক্সট শেষ, এই শুরু। এখন ডিলিট হবে, আমাদের আউট তো বলা নাই, এক কাজ করি ক্যাটাগরি থেকে আউট কপি করে নিয়ে আসি, ক্যাটাগরি ইউজ করি আমরা। ও আচ্ছা, আমরা ক্যাটাগরিতে এবং সাব ক্যাটাগরিতে ইয়াজার টেবিল ইউজ করি নাই। আচ্ছা, এই ইয়াজার টেবিল মনে হয় এটা ফার্স্ট দেখেছিলাম, আমার খেয়াল নাই, কারণ 7 দিন পর ভিডিও আপলোড করতেছি আপনাদের এখানে। এখন এগুলো ভিডিও আপ করবো। আর এটি হচ্ছে ফেসবুক ইউটিউবে আমার লাস্ট ফ্রি টিউটোরিয়াল। তো নেক্সট টিউটোরিয়ালগুলো আর ইউটিউবে আসবে না, সেটা আমার ওই পেইড কোর্সে ঢুকে যাবে। এটা দেখার কারণ হচ্ছে আমাদের ভিডিও কোয়ালিটি, কোর্সের কোয়ালিটি কেমন হবে, আমরা কি কি শিখাবো, ওগুলো দেখাবো এখানে। ওকে ওকে, তাহলে তোমার আউট পাস করতে হবে। সো আমি আউট পাস করছি এবং কমেন্ট করে দিচ্ছি যে তোমরা আউট পাস করবে, এবং আমরা এখানে পিএসপি করলেই করবো। ওকে, তো যেহেতু আমরা কমেন্ট করে ফেলছি, সো আমরা এখানে পিএসপি ফাইল আমরা ইজিলি আউট কল করতে পারি এবং রাউটে বলবো যে আমাদের কোন রাউটে যাবে। সো আমি বললাম যে আমাদের যাবে হচ্ছে গিয়ে চাইল্ড ক্যাটেগরি ডট ডিলিট, এবং আমরা কোন ক্যাটেগরি ডিলিট করবো তার জন্য আমাকে আইডিটা অবশ্যই পাস করতে হবে, আদারওয়াইজ আমরা স্পেসিফিক চাইল্ড ক্যাটেগরি ডিলিট করতে পারবো না। বাই ডিফল্ট এটা রোকে সাপোর্ট করে। সো রো এর আইডি মানে হচ্ছে আমি যেটাকে ডিলিট করতে যাচ্ছি সেই আইডিটা পাস করে দিলাম, কারণ এখানে ফরিজ দ্বারা শো করছে। ওকে, আমি এখন লোড করে দিই কোনো কিছু আসে কিনা। ওকে, সে বলছে চাইল্ড ক্যাটাগরি ডিলিট নট ফাউন্ড, রাইট? কারণ চাইল্ড ক্যাটাগরি ডিলিট নামে কোনো রাউট আমাদের নেই। আমি এখন অ্যাডমিনে আসি এবং এখানে এসে আছি ডিলিটটা করি, ডিলিট 2 নম্বর রাখছি, সমস্যা নাই। সো এখানে আইসা জাস্ট আমি এখানে পেস্ট করে দিচ্ছি এবং এটাকে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এবং আমি ডিস্ট্রয় থাক, সমস্যা নাই। কপি সেভ, কপি করলাম, পাবলিক ফাংশন আইডি, তো এখানে এসে জাস্ট এখানে আইডি পাস করে দিচ্ছি। এবং ফাইনালি জাস্ট আমি ডিলিট করবো ডিবি টেবিল এবং চাইল্ড ক্যাটেগরিজ ওয়ার আইডি গুগল, যেটি পাস করলাম সেই আইডি এবং ডিলিট মেথডটা বলে দিচ্ছি। এবং ফাইনালি আমি তাকে ব্যাক করে দিব আর সেম পেজটাকে এবং বলবো যে ডিলিটেড, দ্যাটস ইট। সো এটাই কাজ, আর কিছু নাই, জাস্ট ডিলিট করি। ওকে, সব ঠিকঠাক আছে। আমি একটা এক্সট্রা অ্যাড করলাম জাস্ট চেক করার জন্য আমার সব ঠিকঠাক আছে কিনা। সো এই যে এটাকে আমি জাস্ট ডিলিট দেখি ডিলিট হয় কিনা। গ্রেট, ডিলিট হয়ে গেছে। তার মানে এখন আমার এডিট কাজটা বাকি আছে। সো এডিট করার জন্য আমাকে মডেল ওপেন করতে হবে, এডিট মডেল, এটা আপনি জানেন, এবং আইডি পাস করতে হবে এবং ডাটা আইডি অলরেডি পাস করা আছে এডিটের মধ্যে, দেখতেই পাচ্ছেন। এবং সেটা হচ্ছে এডিট মডেল, আর সেই এডিট মডেলটা এখানে বিল্ড করা আছে। এডিট সাইড ক্যাটাগরি না, কোথায় আছে চাইল্ড ক্যাটাগরি না, আমি যাবো হচ্ছে গিয়ে, ও হ্যাঁ চাইল্ড, ঠিক আছে। ওকে, সো এখানে আসি, এবং এডিট মডেল পাস করলাম এবং আইডিটা যাবে কোথায়, আচ্ছা এটা নাই এখানে। সো আমি এখান থেকে সাব ক্যাটাগরি থেকে আমি নিয়ে আসতেছি, যেটা করা আছে। সো সিকিউরিটি সহ নিয়ে আসতে চাচ্ছি, দেওয়া আছে না, রাইট?
তাহলে জাস্ট আমার এটা লিখা। প্রথমে এটি যখন ক্লিক করবো তখন আমার এখানে আইডিটাই পাস করে দিচ্ছি। ওকে, আইডি পাস করে দিলাম এবং সেটা কোথায় প্রিফিক্স কোথায় আছে, প্রিফিক্স আছে হচ্ছে কি আমার চাইল্ড ক্যাটাগরি এডিটে যাবে। সো চাইল্ড ক্যাটাগরি এডিটে যাবে, এখানে আসার পরে আমি জাস্ট আমার চাইল্ড ক্যাটাগরি পাস করে দিচ্ছি, এডিট আইডি যাবে। ওকে, সো মডেল বডি যেটা আছে এই মডেল বডিতে আমার এই যে HTML দ্বারা রিটার্ন করবো আমরা সেটা পাস করে দিতে আসছি। সব ঠিকঠাক আছে এবং অ্যাডমিনের এডিট যাবে, এডিট সব আইডি যাবে, চাইল্ড ক্যাটাগরি এডিট মেথডে যাবে। চাইল্ড ক্যাটাগরি আসি, এডিট নামে কোনো মেথড নাই আমার এখানে। তো আমি মেথডটা কল করলাম এবং তার সাথে আইডি পাস করে দিলাম। খুবই সিম্পল। এখানে যে পেজটা পাস করছি এটার জন্য এরকমই পেজ পাস করতে হবে। সো ক্যাটাগরি আনলাম এবং আমার একটা অবশ্যই চাইল্ড ক্যাট লাগবে, আমি ডাটা পাস করি একবার সহজ হবে। এখানে যে কোনো ভ্যারিয়েবল নাম লিখতে পারেন আপনারা। তো চাইল্ড ক্যাটাগরিজ where id equal $id and first, দ্যাটস ইট। এবং পাস করবো হচ্ছে কি আমার অ্যাডমিন এর মধ্যে চাইল্ড ক্যাটাগরি, ও সরি অ্যাডমিন ক্যাটাগরি তার মধ্যে চাইল্ড ক্যাটাগরি তার মধ্যে এডিট, এবং পাসের সাথে পাস করবো কম্প্যাক্টের সাথে ডেটাটাও। সো ইটে আসি, এখন ফর্ম নাই, সো ইন্ডেক্সে আসি, এখান থেকে যে ফর্মটা আছে এই ফর্মটাকে কপি করে আমি এডিটে পেস্ট করে দিচ্ছি। ওকে, ফাইন। এখন আমার যেটা করতে হবে এখানে জাস্ট ভ্যালু পাস করতে হবে, নির্দিষ্ট যে ডিলিট করবো সেটা পাস করছি ডেটা এবং তার মধ্যে চাইল্ড ক্যাটাগরি নেম। তো সব ঠিকঠাক থাকলে চল আমরা চেক করি ঠিক আছে কিনা। রিলোড করলাম অ্যান্ড হিল শু এটা প্রেস করলাম, কোনো সমস্যা হয়েছে নিশ্চয়ই। আমরা সমস্যা হলে নেটওয়ার্ক ট্যাবটা ফলো করবো, আগে বলেছি নেটওয়ার্কটা ফলো করলে আপনি এই সমস্যাগুলো ফাইন্ড আউট করতে পারবেন। আমি যদি ক্লিক করলাম দেখেন চলে আসছে, সে বলতেছে যে এডিটের পরে যে আইডিটা পাস করছে আমি সেই আইডিটা সে পাচ্ছে না। এই দেখেন এডিটের পরে যে আইডিটা পাস করছি সেই আইডিটা সে এইভাবে পাচ্ছে, তো এই জন্য আমার সমস্যাটা হচ্ছে। তো আমরা পাস করছি তো কন্ট্রোলার থেকে, চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার থেকে, এখানে আসার পরে আমরা লক্ষ্য করি সো রাউট চাইল্ড ক্যাটাগরি ডিলিট, আচ্ছা এডিট, হ্যাঁ। সো ডাটা এডিশন $rate আইডি ফাইন, এবং আমরা ইন্ডেক্স ডট চাইল্ড আসি, এবং এখানে আসি আইডি দিস ডাটা আইডি। আচ্ছা দেখি আগে আমি আইডিটা পাচ্ছি কিনা, এটা বুঝে যাবে। সো আমি অ্যালার্ট দিই আইডিটাকে, সে স্ট্রিং পাচ্ছে, কারণ সে আমি স্ট্রিং এর মধ্যে পাস করছি, স্ট্রিং পাচ্ছে, রাইট। ওকে, চাইল্ড ক্যাটাগরি আসি, আচ্ছা কি বলতেছিলাম, হ্যাঁ তো বলছে কি বলছিলাম জানো, আচ্ছা লিস্টিং দেখছে না, হ্যাঁ আগে যেটা করছি। সো জাস্ট কমপ্লিট করে দেয় একটার মতো তাহলেই হবে, $id পাবে। এবার সমস্যার কথা না, ডাবল ব্র্যাকেট ইউজ করছি, হ্যাঁ ইউজ করছি। সো রিমুভ ইট, সেভ নাও, রিলোড, দ্যাটস গ্রেট। অ্যান্ড ফাইনালি যদি ক্লিক করি এখানে, হ্যাঁ পাস পাচ্ছে, এবার সমস্যা হবে না। সো কোথায় ছিলাম যেন, এখানে না, সো এলাকা বাদ দিয়ে দিচ্ছি। প্রতি রো বাই রো আপনি চেক করতে পারবেন আপনি স্ট্যাটাস কি আছে, বা ডিভাইডিং করবেন রো বাই রো। সো নাও প্রেস করলাম এখানে, আবার রিলোড, সব ঠিকঠাক আছে না দেখাচ্ছে, বাট কিছুটা মিসিং। সো আমি যদি এখন এটাকে
গো টু ডে পাবে না। এখন আমি যেখানে সাপোজ আমি দিচ্ছি হচ্ছে গিয়ে প্রজেক্টের নাম হচ্ছে কি লারাবেল 8, রাইট? সো লারাবেল 8 দিই তাহলে কি পাবে। দেখেন পেয়ে গেছে, ম্যাথও চলে আসছে, হিলসও চলে আসছে। ওকে, আমার প্রিফিক্স কি আছে এখানে দেখে একটু, প্রিফিক্স চাইল্ড ক্যাটাগরি, সো আর কিছু করতে হবে না। এখন প্রেস করলাম, চলে আসছে ম্যাথ ফ্যাশন হিলসো। এটা সিলেক্টর রাখিনি, এই জন্য এটা সিলেক্টর আছে। তো ঠিক আছে, এখন আমি আমার এডিটে আসি। সো এখানে আমি এটা সিলেক্টর রাখবো, জাস্ট সিম্পল, আর কিছুই না, জাস্ট বলে দিচ্ছি ইফ যদি আমার এই ডলার রোয়ের আইডি ইকুয়াল আমি যে ডাটা পাঠাইছি তার এটা সাব ক্যাটাগরি রাইট। সো আমি সাব ক্যাটাগরি দিচ্ছি, যদি সমান হয় দেন সিলেক্টর থাকবে এন্ড ফাইনালি এন্টার। সো দ্যাটস ইট। সো নাও লেটস চেক, ক্রিয়েট করি, এটা সিলেক্ট করলাম, দেখেন উইমেন শো চলে আসছে, কিছু করতে হয় নাই। আর এখানে আমার হিল শো চলে আসছে, এখন শুধু আপডেট করে দেবো আর কিছু না। ওকে, সো যখন আপডেট করবো তখন যাবে হচ্ছে চাইল্ড ক্যাটাগরি আপডেট। এবং আরেকটা কথা, সাথে আমার ইনপুট ফিল্ডটা পাঠিয়ে দিচ্ছি রিকোয়েস্টের মাধ্যমে, চাইলে আমরা রাউটের মধ্যে পাঠাতে পারি। সো আমি এখানে হিডেন দিয়ে পাঠিয়ে দিচ্ছি আইডি, এবং তার ভ্যালু দিচ্ছি হচ্ছে ডলার ডেটা আইডি। সো চাইল্ড ক্যাটাগরি আপডেটে আসি, এবং এখানে এসে চাইল্ড ক্যাটাগরি আপডেট, চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার, আপডেট মেথডটা কপি করলাম, চাইল্ড ক্যাটাগরি কন্ট্রোলার আসলাম, বটমে এসে জাস্ট মেথডটা ডিক্লেয়ার করে নিচ্ছি, রিকোয়েস্ট। ওকে ফাইন, সো নাও আমরা আপডেট করবো, এটাই কপি করে নিচ্ছি, করা দরকার নেই। আরেকটা আছে, এটা না। সব ঠিক আছে, ক্যাটাগরি আইডি, সাব ক্যাটাগরি সিনট্যাক্স সব ঠিক আছে। এখানে বলবো হয় আর জাস্ট যেটা আপডেট করছি তার আইডি সমান আমার ডলার রিকোয়েস্ট থেকে যে আইডিটা পেলাম সেটা, এবং ইনসার্ট মেথড না, সেটা হবে আপডেট মেথড। সো দ্যাটস ইট, লেটস সে ক্রিয়েট করি। এটা আমি বলবো শুরু আমি আচ্ছা এটা সিলেক্ট করা যাচ্ছে না, এটা ডিজেবল করতে হবে, সিলেক্ট করতে পারবে না সে। ডিজেবল, ওকে। এবার এসে দিই হয় কিনা, কালার ব্লু, কারণ আমরা স্টাইল করে সিলেক্ট করলে আমরা সাব করে পেয়ে যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ম্যানস ওয়াচে আসি, আপডেট করি, হিলশু মেন্স ওয়াচে চলে আসছে, ম্যানস সরানো হলে মেন্স ওয়াচে চলে আসছে। এখন আবার আমরা আগে নিয়ে যাই, কারণ এটা উইমেন শুতে যাবে না। দ্যাটস গ্রেট। এবং অ্যাড নিয়ে তো আমি ঠিক সেম কাজটা করবো, এটা ডিজেবল করে কালারটা ব্লু করে দিচ্ছি। ইন্ডেক্সে আসি, চাইল্ড ক্যাটাগরিতে আসি, এবং অ্যাডে এসে সেম থিং এখানে। তো ওকে গাইস, মেন্স ওয়াচেস, ক্যাজুয়াল ওয়াচ, গ্রেট, স্মার্ট ওয়াচ সামনে চলে আসছে। ওকে গাইস, আই হোপ ইউ এনজয় দিস ভিডিও। এবং এটা আমার লাস্ট টিউটোরিয়াল আমার এই কোর্সের, ইউটিউবে ফ্রি। নেক্সট কোর্সগুলো আমার যা চলে যাবে হচ্ছে লার্ন.হার্ড লাইভে, এবং সেখানে পারচেস করে ফেলবেন। এবং এটার খুব ভালো মানের কোর্স হবে আশা করি। এবং কোনো একটা অপারেশন টোটালি পেড লোড ছাড়া দেখাবো, সেটা পেড স্টুডেন্টের জন্যই যদি শেখাবো। তো যারা এখনো কোর্স পারচেস করেন নাই তারা অবশ্যই কোর্সে পারচেস করে ফেলবেন লার্ন.হার্ড লাইভ ওয়েবসাইটে গিয়ে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।